থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ, ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024-এর নোটিফিকেশনটা কবে বেরোবে, কি বলছে কমিশন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বর্তমানে যে পরীক্ষার যা ধাঁচ চলছে, স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে যে একটা পুজো পুজো উৎসব আমরা দেখতে পাচ্ছি, তো এটাই খানিকটা আমরা যারা ডাব্লিউবিসিএস এর পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে এবার হয়তো বিভিন্ন জটগুলো কাটতে চলেছে এবং এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার হাত ধরেই হয়তো আগামীতে পিএসসি যে কটা পরীক্ষা নেওয়া বাকি আছে বা নতুন নোটিফিকেশন আসা বাকি আছে সেগুলো হয়তো এবার আস্তে আস্তে আসা শুরু করবে। কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা হওয়ার কথা 7ই সেপ্টেম্বর, অর্থাৎ 2025-এ যেটা হওয়ার কথা ছিল 7ই সেপ্টেম্বর 2024-এর পরীক্ষা, সেটা কি আদৌ হবে? তার কারণ আমরা যদি দেখি পিএসসি যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল সেখানে কিন্তু একদম পরিষ্কার করে বলা ছিল যে 7ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে। তাহলে আদৌ কি পরীক্ষাটা 7ই সেপ্টেম্বর হবে? এই ভিডিওটা যখন আমি করছি তখন হচ্ছে জুন মাসের 5 তারিখ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো এই 3 মাসের মধ্যে কি সবকিছু সমস্যার সমাধান কাটিয়ে পিএসসি 7ই সেপ্টেম্বর পরীক্ষাটা নিতে পারবে? এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে আমাকে যেটা জানতে হবে আদৌ যে ওবিসি মামলা কি আদৌ মিটেছে? সবথেকে বড় প্রশ্ন এটা। কারণ এটার জন্যই তো সবকিছু আটকে রয়েছে বা এটার জটের জন্যই বলতে পারো সব পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে আটকে আছে, তাই না? তাহলে এই জটটা কতদূর কেটেছে আগে আমাদেরকে একটু জানতে হবে। তো ওবিসি জট কাটিয়ে বলতে পারো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে প্রায় 34,000 ভ্যাকেন্সি ফিল আপ করবে এবং সেই দিকেই সরকার এগোচ্ছে। সর্বশেষ পরিস্থিতি যদি আমরা দেখি এই ওবিসি জটকে কেন্দ্র করে, তাহলে 2010 সালের পরে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি অনন্য পশ্চাৎপদ শ্রেণী বা ওবিসি তালিকা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। মানে 2010 সালের পরে ওবিসি সংক্রান্ত যে লিস্ট প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটা হাইকোর্ট বাতিল করেছিল। হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সরকার গেছে কোথায় না সুপ্রিম কোর্টে, তাই না? শীর্ষ আদালতে সেই মামলা এখনো বলতে পারো বিচারাধীন রয়েছে। সেখানেই মাস কয়েক আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল তারা নতুন করে ওবিসি সমীক্ষা করে নতুন তালিকা তৈরি করেছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই নতুন ওবিসি তালিকার অনুমোদন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ 2010-এর আগে রাজ্যের ওবিসি তালিকায় যে 66টি জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, নতুন লিস্টে তার মধ্যে 2টিকে আপাতত স্থগিত করা হয়েছে। পরে দুটো গোষ্ঠীকে বলতে পারো সমীক্ষা করে আবার নতুন করে বলতে পারো তালিকাভুক্ত করা হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু নতুন তালিকায় এই 64টি গোষ্ঠীর বাইরে নতুন করে আরও 76টি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ রাজ্যে নতুন ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত গোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে 140। অর্থাৎ রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কাছে সময়টা চেয়ে নিয়েছিল যে 3 মাসের মধ্যে তারা ওবিসি সংক্রান্ত যে সমস্যা সে সমস্যার সমাধান করবে এবং নতুন লিস্ট প্রকাশ করবে, সেই দিকে কিন্তু রাজ্য সরকার দুর্বার গতিতে কিন্তু এগোচ্ছে। 2010-এর পরে বর্তমান সরকার যে ওবিসি তালিকা তৈরি করেছিল সেখানে আগের 66টির সঙ্গে আরও 113টি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। যেভাবে এই ওবিসি তালিকা তৈরি হয়েছে তা বিধি মেনে হয়নি, এই যুক্তিতে গত বছর খারিজ করে গত বছর খারিজ করে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। নতুন করে সমীক্ষা চালিয়ে তারা তৈরির জন্য রাজ্য 3 মাস সময় চেয়েছিল। তবে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকাকালীন এই নতুন তালিকায় এদিন সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। অর্থাৎ আমরা এখান থেকে যে ব্যাপারটা বুঝতে চলেছি যে আর হয়তো খুব বেশি দেরি নেই এই ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হতে, তাই না? আর এই ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেলেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি যেটা হয়ে গেছে তার রেজাল্টটা বেরোবে, মিসলেনিয়াস প্রিলিমসের পরীক্ষা হয়ে যাওয়ার রেজাল্টটা বেরোবে এবং মেনের জন্য হয়তো নতুন ডেট দেবে। এছাড়াও আমাদের এফসিআই এর একটা পরীক্ষা, সেই পরীক্ষার বলতে পারো এখনো নিয়োগ বাকি আছে, সেটার একটা নিয়োগ প্রস্তুতি চলবে এবং পরপর বলতে পারো 2024-এ যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনটা আসার কথা ছিল সেই নোটিফিকেশনটারও আসতে চলেছে। এ পর্যন্ত আমরা বা এই ওবিসি বলতে পারো যে জট বেঁধে রয়েছে, সেই জট
যে আস্তে আস্তে সলভ হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটা বলতেই পারি যে আর হয়তো বেশি দূরে নেই পরীক্ষার, আর হয়তো বেশি দূরে নেই এক্সামের। তাহলে নতুন এক্সাম যেটা হবে, নতুন নোটিফিকেশনটা কবে আসতে পারে, এটা একটা বড় প্রশ্ন থাকতেই পারে। তো যতটুকু যা শোনা যাচ্ছে বা যতটুকু যা খবরাখবর পাওয়া যাচ্ছে, জুলাই মাসের শেষ অথবা অগস্ট মাসের প্রথম দিকেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন কিন্তু জুলাই মাসের শেষ বা অগস্ট মাসের প্রথম দিকেই কিন্তু পেয়ে যাবে। এবং অগস্ট মাসে যদি পরীক্ষাটার নোটিফিকেশন বেরোয়, তাহলে নভেম্বর বা ম্যাক্স টু ম্যাক্স ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা 2024-এর হবে। হলো। এবার 2025 থেকে আরেকটা বড় সমস্যা ছিল যে ডাব্লিউবিসিএস এর কি প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেটা কিনা পিএসসি আগে জানিয়েছিল যে ইউপিএসসি ধাঁচে ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও বলতে পারো আপাতত স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে যে ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডাব্লিউবিসিএস, অর্থাৎ এবারও ধরন পাল্টাচ্ছে না। আগে যেমন হতো এবারও সেইভাবেই হবে ডাব্লিউবিসিএস পরীক্ষা। গত বছর বিজ্ঞপ্তি জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং তারা জানিয়েছিল রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার খোল নলচে পাল্টে যাবে। তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় এবছর পরীক্ষা হবে পুরনো সিলেবাস এবং বিধি মেনেই। ইউপিএসসি ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা ফের পিছিয়ে গেল। এমনকি আগামী বছরও পরীক্ষার ধাঁচ পাল্টাবে কিনা সেটা স্পষ্ট নয়। অর্থাৎ আমরা 2024টা তো জানি যে পুরনো ওল্ড প্যাটার্নে পরীক্ষা হতোই, 2025-এর নোটিফিকেশন যেটা আসার কথা ছিল ইউপিএসসি ধাঁচে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু কি না 2024-এর মতোই বা পুরনো ধাঁচে পরীক্ষা হবে। তাহলে আমাদের হাতে কিন্তু আপাতত গোল্ডেন চান্স হচ্ছে দুটো। 2024 যেটা কিনা আগে একটা প্রিলিমিনারি বা বলতে পারো পুরনো ফরম্যাটে হওয়ার কথা ছিল, 2025টাও কিন্তু সেম পুরনো ফরম্যাটেই হবে বলে এখনো পর্যন্ত খবর। হয়তো 2026 থেকে মেবি চেঞ্জ হলেও হতে পারে, বাট সেটা এখন কোনো ক্লিয়ারেন্স কিন্তু পিএসসির তরফ থেকে দেয়নি। তাই আমরা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন এতদিন ধরে নিয়ে আসছি, বা আমরা যারা এই ওবিসি মামলার জন্য বলতে পারো অনেকটা ঝিমিয়ে পড়েছিলাম প্রিপারেশনের রেসপেক্টে, তাদেরকে বলবো নতুন করে কোমর বাঁধতে হবে, নতুন করে আবার লাগতে হবে। আগে অপরচুনিটি একটা ছিল, এখন অপরচুনিটি দুটো। তো সেকেন্ড অপরচুনিটির দিকে তাকাবোই না, প্রথমবারেই কিন্তু আমাদের জব সিকিউর করে ফেলতে হবে। তাই আবারও বলছি, যারা ইন প্রিপারেশন আছো তারা রিভিশনটা বাড়াও। আবারও বলছি, যারা ইন প্রিপারেশন আছো তারা রিভিশনটা বাড়াও। আর যারা এখনো পর্যন্ত শুরু করে উঠতে পারোনি তাদের বলবো শুরু করে দাও। ডাব্লিউবিপিএসসিওয়ালা তোমাদের জন্য অপরাজিত 2.0 মহাপ্যাক বলে একটা ব্যাচ লঞ্চ করেছে, যেটা ওয়ান ডে এক্সামগুলোকে ক্যাটার করে। তো সেখানে 1 বছর, 1.5 বছর, 2 বছরের সাবস্ক্রিপশন নেওয়া যায়। তুমি যে কোনো তোমার সুইটেবল মতো তুমি 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নাও। তাহলে কি হবে না, পিএসসির আগামীতে যে কটা পরীক্ষা আসতে চলেছে ডাব্লিউবিপিএসসিওয়ালা ব্যাচ লঞ্চ করলে প্রত্যেকটা ব্যাচ তোমরা অ্যাভেল করতে পারবে। এবং তার সঙ্গে কি না, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, মানে আপকামিং ধরো সিজিএল আছে, আপকামিং ধরো সিএইচএসএল আছে, সেই পরীক্ষাগুলোও তোমরা কিন্তু ওই একটা অ্যাডমিশনের মাধ্যমে সবকটা পরীক্ষায় কিন্তু তুমি এখান থেকে সাপোর্টটা পাবে। তাই দেরি না করে আবারও বলছি, যারা চিন্তা ভাবনা করছো এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারোনি, ইউটিউবে আমাদের ক্লাস দেখো, আমাদের ক্লাস অ্যাভেলেবেল। আগে ক্লাস দেখো, তারপর ডিসিশন নাও। কিন্তু ডিসিশন নাও, হয় যদি মনে করো নিজে সেলফ স্টাডি করে পড়বে তাহলেও মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করো যে একটা গাইডেন্স হলে ভালো হয়, এবং সেটা অবশ্যই যাতে একটা মিনিমাম প্রাইসের মধ্যে একটা গাইডেন্স পাওয়া যায়। কারণ বাজার চলতি তো এখন অনেক অনেক ইনস্টিটিউট আছে যারা প্রচুর 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 টাকা নেয়, সামান্য একটা কোর্সের জন্য প্রচুর টাকা। তা আমাদের ডাব্লিউবিপিএসসিওয়ালা বা পিডাব্লিউ বরাবরই স্টুডেন্ট কেন্দ্রিক চিন্তাভাবনা করে এসছে, স্টুডেন্টরা যাতে অ্যাফোর্ড করতে পারে সেই চিন্তাভাবনা করে এসছে, এবং তার জন্যই একটা মিনিমাম প্রাইসের মাধ্যমে কিন্তু তুমি এতগুলো পরীক্ষা, এতগুলো ক্লাস, লাইভ লেকচার, রেকর্ডেড লেকচার, ডাউট ক্লিয়ারিং সেশন, এমসিকিউ প্র্যাকটিস, পিওয়াইকিউ প্র্যাকটিস, তার সঙ্গে মক টেস্ট, সব কিছুই তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশনের মাধ্যমে। চিন্তাভাবনা তোমাদের, ডিসিশন তোমাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।